আমরা জামালপুর যাব আজকে। জামালপুর বলতে কাটোয়া হয়ে যেতে হয়। তো ব্যাগ গোছানো রেডি হয়ে গেছে আমাদের। ওখানে আমার ছেলের মানসিক করা ছিল, সেইখানে পুজো দিতে যাব আজকে। এই দেখুন মহারাজ এখন ঘুমাচ্ছেন। সকালবেলা উঠেছি, আমরা বেরোবো, ট্রেন ধরতে হবে। আমরা দুর্গাপুর স্টেশন চলে এসেছি, এই ট্রেন ধরেছি আমরা। যে বাদাম ভাজা যে সব আসছে দেখছে, মটর কিনবে আবার। এই যখন মটর কিনে বসে আছে ছেলে। তো এই ছোট্ট ট্যুর একটা করছি, আপনারা দেখুন কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা বর্ধমান ঢুকছি এখন। এরপরে আমাদের বর্ধমান, আসানসোল বর্ধমান লোকালে এলাম। এরপরে আমরা বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করব, কাটোয়া লোকাল ধরবো। এই যে কাটোয়া লোকাল, আমরা কাটোয়া লোকালে এবার যাব। এই যে দাঁড়িয়ে আছে দেখুন, বদমাস শুরু হয়ে গেছে। যাবে, কখন যাবে এরকম একটা ঝাপাচ্ছে বাইরে আসার জন্য। তো আমরা রেডি, এবার ট্রেন ছাড়বে। তো চলুন আবার জামালপুরে গিয়ে দেখা হবে। আমরা জামালপুরে মন্দিরে পৌঁছে গেছি। এটা বাবা বুড়োরাজের মন্দিরের গেট। এই পুকুরে আমরা হাত পা ধুয়ে ভালো করে তারপরে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে যাব। বেশ ভালো জায়গাটা, নিরিবিলি, মানে মন্দিরটা খুব ভালো। পাশে পুজো হচ্ছিল আজকে আর কি। আবার রাস পূর্ণিমাও ছিল, তো তারই গান বাজছে। আমরা এই দোকানে আমাদের জিনিসপত্র রেখে, লাগেজ রেখে আমরা পুজো দিতে গেছিলাম। আর এই দোকান থেকে আমরা পুজোর যে থালা হয় সেগুলোও নিয়েছিলাম। এইগুলো সব ওরা দিচ্ছিল 50 টাকা 100 টাকা, যে যেরকম নেবে সেরকম একটা। আমি একটা 50 টাকা ডালা নিয়ে আমরা সবাই পুজো দেওয়ার জন্য গেলাম মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর, গিয়ে খুব আমাদের ওখানে মানে খুব ভালো লেগেছে। এই যে পুজোর মণ্ডপ ডালা নিয়ে চললাম। এই যে মহারাজ চললেন কোলে করে। মন্দিরে প্রবেশ করতে খুব সুন্দর লাগছিল। মন্দিরের সামনেটা এত সুন্দর ছিল, তো মানে খুব ভালো। এখানে লেখা আছে বাবা বুড়োরাজ ঠাকুরের শিব মন্দির। মন্দিরটা এখনও দেখুন আগেকার মতো, মানে খড়ের চাল। এটা ভিতরের এই যে বাবা বুড়োরাজের দর্শন করলাম, মানে পুজো দিলাম। সত্যি মানে দারুণ, মানে খুব ভালো লাগলো। মনটা কীরকম একটা শান্তি পেলাম যেন। বাবা বুড়োরাজের আশীর্বাদে সব যেন ভালো হয়, সবার ভালো হোক। এবার ফেরার পালা, চলুন এবার ফিরতে হবে। সেই দিনটা অনেক এনজয় করলাম। এই যে এখানে রাস পূর্ণিমার পুজো হচ্ছিল, তো এদিকে রাসেরও খুব ধুম আছে। এবার আমরা গেট দিয়ে বেরিয়ে যাব, দিয়ে বাইরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আবার আমরা ট্রেন ধরে কাটোয়ার উদ্দেশ্যে যাব। এবার কাটোয়ায় যাব। কাটোয়ায় আমার মেসো শ্বশুরের বাড়ি, ওইখানে যাব। ওখানে আবার কার্তিক লড়াই হয়, বাট আমরা আসল কার্তিক লড়াইয়ের দিনটাই দেখতে পাইনি। পুজোর দিনটা ছিলাম, মানে আজকে পুজোটাও ছিল কার্তিক পুজো, তো সেটা দেখেছি কিছু অংশ, সেটাও তুলে ধরবো। প্ল্যাটফর্মে চলে এসেছি। আপনার এটা হচ্ছে আপনার পাতুলি জায়গাটা, স্টেশনটার নাম হচ্ছে পাতুলি। কাটোয়া থেকে আসতে হয় পাতুলিতে। পাতুলিতে আপনার ওই বুড়োরাজ বাবার মন্দিরে আমরা গেছিলাম। ওখান থেকেও যেতে হয় টোটো ধরে। তো সেই পাটুলি থেকে আবার ট্রেন ধরে আমরা রিটার্ন করব কাটোয়া, দিয়ে ওখানে মাসির বাড়িতে যাব। তো চলুন। আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল, খুব সুন্দর।
চাষের পাট গাছ সব দেখতে পাবেন ধারে রাখা আছে বা কিছু জলের ধারে। হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে পড়লো, সিগন্যাল পায়নি, স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। আমরা কাটোয়া স্টেশন ঢুকছি এবার আমাদের ট্রেন। কাটোয়া স্টেশনে পৌঁছে আমরা টোটোতে করে গেলাম আমার যেখানে মাসি শ্বশুরের বাড়ি, সেখানে সবাই গেলাম, কিন্তু সেইগুলো সব তোলা হয়নি, অনেক কিছু তোলা হয়নি, বাট তার মধ্যেও যেটুকু আমি বানাতে পেরেছি আপনাদের সামনে ওটা তুলে ধরলাম। এরপরে আমরা কাটোয়ায় গিয়ে আমরা দেখাবো কার্তিক পুজোর কিছু অংশ আপনাদেরকে দেখাবো। এটা একটা পুজো হচ্ছিল ওখানে, আমরা দেখলাম, তখন আরতি চলছিল, খুব ভালো লাগলো ওখানকার। আমি কয়েকটা ছবি মানে পুজো দেখলাম, খুব সুন্দর লাগলো। এটা ওখানকার দুর্গা মন্দির, দেখুন এটা কত সুন্দর সাজিয়েছে। সমাপ্তি বলে ক্লাবটা এরা কার্তিক পুজো করেছে, এত সুন্দর মানে সাজিয়েছে, আমার খুবই সুন্দর লাগলো। ভিতরটা দেখবেন, এরা মানে বিভিন্ন রকম আমাদের কালচার নিয়ে করেছে, যেমন লক্ষ্মী পুজো আছে, তারপরে ঢেকিতে চাল ভাঙা আছে, কোথাও মাস্টারমশাই পড়াচ্ছেন, হ্যাঁ, কোথাও আপনার আবার দোকান হয়েছে, মানে এত সুন্দর, খুব সুন্দর সাজিয়েছিল জায়গাটা। চলো দেখে নিই কেমন লাগলো, বলবেন নিশ্চয়ই, আপনারা জানাবেন। দেখুন মা দুর্গা কার্তিকের সাথে বসে আছে, এটাই আসল ইয়ে আর কি কার্তিক পুজোর। মানে ওখানে প্রত্যেকটা থিম হয় কার্তিক পুজোকে উপলক্ষ করে। শিবের কোথাও মূর্তি, কোথাও মা দুর্গা, শিব সব আছেন, কোথাও লক্ষ্মী পুজো হচ্ছে, মানে বিভিন্ন রকম মূর্তি সাজিয়ে আর কি কার্তিক পুজোয় বেসিক্যালি হয়। তো এটাকে কার্তিক লড়াই বলে, খুব ভালো। এই যে মাস্টারমশাই পড়াচ্ছেন, এই লোকটাকে আমি প্রথমে এটাকে মানে ভেবেছিলাম লাইনে কেউ যাচ্ছে সেরকম লোক, কিন্তু পরে আমি ভালো করে দেখলাম যে না, ইনি একজন মানে শুনছেন আর কি বাইরে থেকে, এরকম একজন বা মেয়েটির বাবা, এরকম কিছু মূর্তি আর কি। যে দোকান, অনেক কিছু বিক্রি হচ্ছে দোকানে। লেখাটা খুব সুন্দর, আমার নাম জগৎ, আমার সব কিছু নগদ। ভালো লেগেছিল। তো এই পুজোটা দেখে এখান থেকে বেরোলাম। এরপরে আমরা একটা নেক্সট পুজোতে যাব, দেখতে থাকুন।
এটা একটা পুজো হচ্ছে এখানে। দেখুন তখন বাজনা বাজছে এখানে, এরকম সব জায়গাতেই বাজনা বাজে। গণেশের মূর্তিটাকে বড় করে দেখিয়ে আনা হয়েছে, দিয়ে কার্তিক পুজো হচ্ছে। এটা আরেকটা জায়গা, এখানে এলাম আমরা। এটা পুরনো মন্দির, তার সাথে পাশে কার্তিক পুজোর একটা করেছে। লাইন পড়েছে দেখুন, লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে দেখলাম, দেখার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু আজকে ওখান থেকে ঘুরে এসেছি বুড়োরাজ বাবার মন্দির থেকে, তো সেই জন্য একটু টায়ার্ডে ছিলাম, কিন্তু দেখতে ভালো লাগছিল। দেখুন কোথায় প্যান্ডেল, কোথায় লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে ছোট একটা মেলাও বসছে এর সাথে, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এখানে আপনার প্রকৃতিকে নিয়ে করেছিল, আপনার পাখি, তারপরে আপনার মানে পাখিদেরকে নিয়ে পরিবেশ কে বাঁচানোর বা পাখিদের বাঁচানোর একটা কথা এখানে বলা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করুন, আপনি দর্শন করুন, আরেকজনকে দর্শন করার সুযোগ করে দিন। আমাদের আকর্ষণীয় পরিবেশ বান্ধব। এবছরে আমাদের আকর্ষণীয় থিম পরিবেশ বান্ধব। আমরা মানুষরা কথায় কথায় বলি মুক্ত পাখির মতো আকাশে উড়ব, সেই আমরাই কিনা পাখিকে বন্দি করে রাখি খাঁচায়। দয়া করে কেউ পাখিকে বন্দি করে রাখবেন না খাঁচায়। গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগের একমাত্র মাধ্যম হল গাছ। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ বাঁচান। এখান থেকে এবার আমরা বেরিয়ে অন্য জায়গাতেও যাব। তো অনেক জায়গায় দেখবেন রাস্তার ধারে অনেক কার্তিক, দেখুন এমন, যেমন এটা জামাই কার্তিক আমার জামাই বলে ডাকছে পাশ থেকে। তো এইরকমই এখানে এরকম সাজানো হয় আর কি, জামাই কার্তিক। এটা জামাই কার্তিক।
আবার একটু এগিয়ে একটা পুজো হচ্ছিল। অনেক পুজো হয়, প্রচুর পুজো হয়। আমরা তো সব জায়গায় ঘুরতে পারিনি, কারণ মানে আমি একাই বেরিয়েছিলাম। আমার মিসেস শ্বশুরের সাথে আমি বেরিয়েছিলাম। এই দেখুন, জয় শ্রীরাম, রামের ওখানে কার্তিক। তো এরকম থিমের সাথে কার্তিক পুজো হয়, বেশ ভালো লাগে, মানে খুবই সুন্দর লাগে। বাজছে দেখুন, আবার একটু এগিয়ে আবার দেখতে পাবেন আরও বাজনা বাজছে। প্রচুর পুজো হয়। এই এখানে আবার একটা হচ্ছে, কিন্তু এটা খুব সুন্দর করেছিল। বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছিল, কারণ আমি ঢুকতে পারলাম না, এত বড় লাইন। মানে আপনাদের দেখাবো আমি, মানে ভাবতে পারিনি। আমি মোটামুটি 1.5 কিলোমিটারের উপরে চলেই গেছি, লাইনের শেষ খুঁজে পাইনি। কিন্তু এর বাইরে থেকে সাউন্ড এফেক্টটা খুব সুন্দর আসছিল, মানে আত্মার আর্তনাদ যেটার নাম দিয়েছে, দেখুন। কিন্তু যাওয়ার সাহস পেলাম না। দেখুন লাইনটা দেখেছেন, ওই যে পুজো হচ্ছে, কোথায় পুজো থেকে ছাড়িয়ে চলে এসেছি কিন্তু আমি এতটা। তারপরে ওই যে লাইন যাচ্ছে, আপনি ডান দিকের ইয়েটা দেখুন, ফুটপাথটা আপনার দেখুন, লাইনের কোনো সেন্স নেই। আমি বললাম আর দেখবো না, ওই জন্য চলে এলাম। দিয়ে এখানে পুজো হচ্ছে দেখুন, এখানেও তাই, কার্তিক পুজো হচ্ছে। বাট এখানে দেখুন আপনি, মা তোলা মায়ের পুজোর সাথে কার্তিক পুজো হচ্ছে। মায়ের নিচে দেখুন কার্তিক ঠাকুর রাখা। এইটা আমাদের মামা শ্বশুর বাড়ি একদম সামনে এটা পুজোটা। এখানে একটা মন্দিরও আছে। তো এটা পুজো হচ্ছে দেখুন, এখানেও থিম করেছে একটা। এখানে শিব মহাদেবকে রেখে কার্তিক পুজো হচ্ছে। রুদ্ররূপ মহাদেবের, মহাদেব পার্বতীও আছে। তো গণেশ কার্তিক দুজনায় আছে। তো এইখানে এইভাবে পুজো হচ্ছে। তো এইটুকুই, এবার ফেরার পালা। আর তো এখানে তোলা হয়নি কিছু। এবার ফিরছি আমরা ট্রেনে করে। এবার বর্ধমান নামবো, বর্ধমান থেকে আবার দুর্গাপুরে ট্রেন ধরে আবার আমরা দুর্গাপুর ফিরবো। তো ফেরার দিন আর সেরকম কিছু তুলতে পারিনি। তো ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। ছোট্ট মধ্যে একটা, মানে ওই জন্য আপনারা টাইটেলেও দেখতে পাচ্ছেন, ছোট্ট ট্যুর জামালপুর এরকমই দেওয়া আছে। তো কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আশীর্বাদে আরও যাতে এগিয়ে যেতে পারি সেই কামনা করবেন। তো এখনকার মতো এই পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ।